ওয়েলকাম ফ্রেন্ডস। বাংলা শিক্ষার ওয়েবসাইট সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি এবং বাংলা শিক্ষা ওয়েবসাইটে ছাত্রছাত্রীদের ডেটা আপলোড করা বা শিক্ষক শিক্ষিকাদের ডেটা আপলোড বা বিভিন্ন তথ্য অলরেডি আপলোডের প্রসেস শেষ হয়ে গেছে। অন্যান্য স্টেপসগুলো এখনও চলছে। তো সেই বাংলা শিক্ষার ওয়েবসাইটে এবার সরাসরি ছাত্রছাত্রীদের আমরা যে তথ্য আপলোড করেছি সেই আপলোডের ভিত্তিতে তাদের এবার আইডেন্টিটি কার্ড ডাউনলোড করা যাবে এবং সেই আইডেন্টিটি কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যাবে। তো তার জন্য আমরা প্রথমে বাংলা শিক্ষার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা আমরা সবাই জানি, banglasikha.gov.in। সেখানে দেখুন ডান দিকে যে লগ ইন আছে, আপনারা অলরেডি লগ ইন করেছেন, কারণ এখানে অলরেডি লগ ইন করে আমাদের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। তো সেখানে লগ ইনটা আমরা ক্লিক করব। লগ ইন ক্লিক করলে আমরা জানি লগ ইন করার একটা অপশন আসবে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পর সাইন ইনটা ক্লিক করতে হবে। তো এইভাবে আমরা সাইন ইন আগেও আপনারা করেছেন। তো সাইন ইন করার পর এখানে আমরা যে পেজটা আসবো সেই পেজেতে একদম বাঁ দিকে দেখুন 2019 স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করলে আমরা অনেকগুলি অপশন পাবো এবং ক্লিক করে আমরা তাদের বিভিন্ন তথ্য এর আগে আপলোড করেছি। এখানে দেখুন 2019 স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার পর অনেকগুলো সাব মেনু খুলে যাবে, যে সাব মেনুগুলোর মাধ্যমে এর আগে আমরা অনেক আপলোড করেছি। তো ওই সাব মেনুর একদম সবার শেষে দেখুন স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড, ওইটাতে আমরা এবার ক্লিক করব। স্টুডেন্ট আই কার্ড ডাউনলোডটাতে ক্লিক করলে কি হবে দেখুন, ছাত্রছাত্রীদের নামের লিস্ট এসে যাবে এবং ওপরে আপনাকে ক্লাস সেকশনটা সিলেক্ট করে আপনি প্রথমে সার্চ স্টুডেন্টটা ক্লিক করবেন। প্রেজেন্ট ক্লাস, ধরুন আমি ক্লাস 8 দিলাম, সেকশন আপনাদের ABC সেকশন থাকতে পারে, সেকশন আমি A দিলাম। তারপরে সার্চ স্টুডেন্ট দিলে তারপর স্টুডেন্টদের নামগুলো সব লিস্ট আকারে চলে আসবে, তাদের সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট কোড, নেম, ডেট অফ বার্থ, গার্জেন্স নেম, প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট সেকশন, প্রেজেন্ট রোল নাম্বার দিয়ে এবার ওপরেতে এখানে সিলেক্ট অলটা আপনি একবারে দিয়ে দেবেন, তাহলে সবগুলি একবারে ডাউনলোড হয়ে যাবে, একটা একটা করে করার দরকার নেই। তো আপনি সিলেক্ট অলটা টিক দিয়ে দিলেন। সিলেক্ট অলটা টিক দেওয়ার পর এবার আপনি নিচের দিকে নামবেন, এই যে আমি অ্যারো দিয়েছি সবুজ রঙের, নিচের দিকে নামবেন, তাহলে আপনাকে প্রিন্ট করার অপশন দেবে। আমি দেখাচ্ছি, দেখুন নিচের দিকে নামার পর আমি যখন সিলেক্ট অল করে দিয়েছি দেখুন বাঁ দিকের সমস্ত বক্সগুলো চেক হয়ে গেছে, সবগুলো টিক চিহ্ন পড়ে গেছে এবং এখানে দেখুন এরপর ডাউনলোড অল আইডি কার্ডস। এবার আমরা এই ডাউনলোড অল আইডেন্টিটি কার্ডস এই অপশনটা ক্লিক করব। এইটাতে ক্লিক করলে আমরা কি পাবো দেখুন, একদম আইডেন্টি কার্ডগুলো ডাউনলোড হয়ে যাবে। এইভাবে পর নিচে নিচে আপনি স্ক্রল করে নামাবেন, দেখবেন সমস্ত আইডেন্টি কার্ড আপনার ওখানে ডাউনলোড হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ফটো, তাদের নাম, স্টুডেন্ট আইডি, স্কুলের নাম, ডেট অফ বার্থ, গার্জেন্স নেম, ক্লাস, সেকশন, রোল আর সেশন 2019 এবং তাদের আপনার বাঁদিকে ছবি, ওপরে স্কুলের নাম সমস্ত দিয়ে একদম পরপর ডাউনলোড হয়ে যাবে। এবং এই যে পেজটা ওপেন হবে, যদি আপনি একদম নামিয়ে যান, পেজটা শেষে দেখুন আপনি এরকম অপশন পাবেন দেখুন প্রিন্ট অ্যাজ পিডিএফ আর ব্যাক। এবার আপনি যদি প্রিন্ট অ্যাজ পিডিএফটা ক্লিক করেন তাহলে আপনি পিডিএফ আকারে প্রিন্ট করার অপশন পেয়ে যাবেন। এবার এই প্রিন্টিংটা অবশ্যই আপনাকে ফটো পেপারে বা ওই ধরনের পেপারে আপনাকে প্রিন্ট করতে হবে, দিয়ে সেটাকে সুন্দর করে কেটে ল্যামিনেশন করে আপনি স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসে আপনি বাংলা শিক্ষা যে আমাদের ওয়েব পোর্টালটা রয়েছে সেই ওয়েব পোর্টাল থেকে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড সরাসরি ডাউনলোড করে তাদের হাতে আপনারা তুলে দেবেন এইভাবে, এই ফরম্যাটে। এখানে আমি যে দেখুন আইডেন্টি কার্ডটা একটা ডান দিকে ছবি দিয়েছি, স্যাম্পেল একটা। তো এই ধরনের দেখতে হবে আইডেন্টিটি কার্ডটা। তো সেটাকে এবার ল্যামিনেশন করে বা কভারের মধ্যে ভরে কার্ড একটা দিয়ে আপনারা সেইভাবে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারেন। তো এটাই হচ্ছে বাংলা শিক্ষা ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ গিয়ে স্টুডেন্ট আই কার্ড ডাউনলোড করবেন সে প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।